ভারতীয় অবৈধ পথে আসা চিনিতে রাসায়নিকের মিশ্রণ নাকি অন্য কোনো কেমিক্যাল? বাংলাদেশের বাজারে সর্বত্র ব্যবহার হচ্ছে ভারতীয় অবৈধ পথে আসা চিনি, যার মধ্যে রাসায়নিক দ্রব্য মিশ্রণ রয়েছে বলে ধারণা অনেক বিশেষজ্ঞের। কারণ সাধারণ চিনি প্রচন্ড মিষ্টি থাকায় প্রচুর পিঁপড়ার উপদ্রব লক্ষ্য করা যায়, কিন্তু ভারতীয় অবৈধ পথে আসা এ সকল চিনির ধারে কাছেও কোনো পিঁপড়া আসে না। বিশেষজ্ঞের মতে চিনিতে রাসায়নিক দ্রব্যের মিশ্রণ থাকায় এ সকল চিনিতে পিঁপড়া আসছে না। কিন্তু সাধারণ মানুষ না জেনে সামান্য কম দামে এ সকল চিনি প্রতিনিয়তই ব্যবহার করছেন, যার ফলে মানবদেহে জটিল রোগের সৃষ্টি হতে পারে। এমনকি ক্যান্সারের মতো মরণ ব্যাধিতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। সিলেট নগরের কয়েকটি টি স্টল ঘুরে সরজমিনে দেখা যায় এ সকল টি স্টলে ব্যবহৃত চিনিতে কোনো প্রকার পিঁপড়া ধারে কাছেও নেই। এ সকল টি স্টলের মালিকের সাথে কথা বললে জানা যায় আগে চিনিতে প্রচুর পিঁপড়া আসতো, কিন্তু এখন চিনিতে আর পিঁপড়া আসে না। আমরাও এই চিনি ব্যবহারে অনেক ভয় আছি। এ সকল চিনি আর ব্যবহার করব না। যে আগে যে চা বেচতাম বুঝছেন, ওই যে চিনিটা নানি, ওই চিনিটা আগে আমরা চা বেচতে চিনিটা আগে মোটা মোটা দানা আসছিল বুঝছেন, খুব মোটা মোটা দানা আসছিল। এখন চিনিটা আমরা কদিন ধরে চিনি আনা বাজার থেকে সাদা, মানে মিটার তো মনে হয় একবারে সীমিত। এর মাঝে আপনার চিনি যদি ফালাইল থাকতো না ওই জায়গার মাঝে, চিনি ফালাইল তাহলে মনে করেন ফিফড়ায় বেরিয়ে যেত। আর এখন যদি আস্তা দিন ওনা যদি চিনি ফালাইল দেখে তো ফিফড়া দেবো একটাও নাই বুঝলি। উল্টা মনে হয় ফিফড়া আয়ও না, ফিফড়া হয়ে যায় চিনির থেকে, ও অবস্থা বুঝলি। তবে আমরা দেখি এখন ওর চিনি আনবো, এখন এই চিনি আর আমরা বাজার থেকে আনতাম না। এখন বড় বড় চিনি দানা আমরা বাজার থেকে আনার চেষ্টা করবো বুঝলি। কারণ এখন বাজারে আপনার 2 নম্বর চিনি সয়লা হয়ে গেছে। যেটাও খাইবা খুব কেয়ারফুলে খাইবা, খুব সাবধানে খাইবা। ও চিনিটা দেখে আর আবা, এই চিনিটা ভুলেও খাইবা না। এই চিনিটা অ্যাকচুয়ালি কিন্তু এটা একটা রাসায়নিক এমন বিষ জাতীয় একটা চিনি বুঝলি। এটা আপনারা খাইতে হলে মোটা চিনি এবং লাল দানার মাঝে চিনিটা খাওয়ার চেষ্টা করবা। আর খুব কেয়ারফুল, এটা আপনারা বাজার থেকে কিনবা না, ওটাই আর কিছু বুঝলি। যে কোনো জায়গায় খাইবা, দেখিয়া খাইবা, বুঝিয়া খাইবা।